ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারের অভিযোগে দেশের বিভিন্ন রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানের পর কেমন চলছে রেল স্টেশনগুলো, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যেমনটি বলছিলাম যে অভিযান চালানো হয়েছে, অভিযানের পরবর্তী পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন, কতটা উন্নতি হলো? বাজারি এবং যাত্রীদের হয়রানির অভিযোগে সারা দেশে যে দুদক অভিযান পরিচালনা করছে রেল স্টেশনগুলোতে, খুলনায় কিন্তু এর কোনো ধরনের প্রভাব পড়েনি। অর্থাৎ গতকাল যখন আমরা দেখেছি সারা দেশে 8টি রেল স্টেশনে একযোগে দুদক অভিযান পরিচালনা করেছিল, সে সময় কিন্তু কিছুটা নড়েচড়ে বসেছিল খুলনা রেল স্টেশনের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সেই নড়াচড়া কিন্তু শিথিল হয়ে গেছে সকাল থেকে যাত্রীদের যে দীর্ঘদিনের অভিযোগ, যাত্রী হয়রানি এবং এই টিকিট কালোবাজারি, সেটি কিন্তু আসলে আমরা অনেক যাত্রীর অভিযোগে সেটি অনেকটা সত্যতা পেয়েছি। অর্থাৎ খুলনা রেল স্টেশনে যেসব যাত্রীরা আসছেন তারা বলেছেন যে তারা যখন টিকিট কাউন্টারে টিকিট নিতে আসে তাদের কিন্তু অহেতুক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রাখা হয়। টিকিট কাউন্টার থেকে বিভিন্ন অজুহাত দিয়ে তাদের যে হয়রানি সেটি কিন্তু চলমান রয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন রেল স্টেশনে, তাদের সঙ্গে আমি কথা বলেছি যে তারা বলেছেন যে যাত্রীদের যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আগে এক সময় কিছুটা থাকলেও এখন কিন্তু তারা বলছে সেই অভিযোগটা একেবারেই নেই। তবে এটি তাদের কথার কথা। তবে যাত্রীদের যে হয়রানি এবং যাত্রীদের যে অভিযোগ, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আর একটি বিষয় যে দুদক সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল স্টেশনে অভিযান পরিচালনা করলেও খুলনা রেল স্টেশন কিন্তু এর 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 সিটে ফোটাও একেবারেই নেই। অর্থাৎ দুদক এখানে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি। আমার কাছে সব মিলিয়ে বাবলি ছিল খুলনা রেল স্টেশন থেকে টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানির যে সারা দেশে দুদক অভিযান পরিচালনা করছে তার পরবর্তী পরিস্থিতি।